নমস্কার, আমি স্বপন নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা এই মুহূর্তে বসে আছি গঙ্গাসাগরে। আপনারা সকলেই জানেন যে গঙ্গাসাগরের আমাদের নিউজ নয়া ভারতে যে ভান্ডারা চলছে সেই ভান্ডারাতেই আমি এখন রয়েছি। আগামী 16ই জানুয়ারি পর্যন্ত আমাদের সেই ভান্ডারা চলবে। আপনাদের সকলের রইল আমন্ত্রণ আমাদের নিউজ নয়া ভারতের এই ভান্ডারাতে। আমরা প্রত্যেক দিন সারা রাত ধরে আমরা সেই ভান্ডারা থেকে খিচুড়ি আলুর দম সকলকে দিচ্ছি। আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়, যে কলকাতা থেকে গোয়াতে এই যে কয়লা পাচার হয়েছে, সেই কয়লা পাচারের টাকা কোন পথে গেছে, কে পাঠিয়েছে, কিভাবে পাঠিয়েছে, হাওয়ালা মারফত যে টাকাটা এসছে, আইপ্যাক বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, সেক্ষেত্রে ইডি কি বলছে, আমরা সেই বিষয় সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। সেই আলোচনার আগে আমি আমার দর্শক বন্ধুদেরকে বলবো, যারা আমাদের নিউজ চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন তারা আমাদের চ্যানেলটাকে লিঙ্ক শেয়ার করুন, কমেন্ট বা আপনাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিন। আমাদের মূল আলোচনার যে বিষয় রয়েছে সেই আলোচনাটা হচ্ছে যে কলকাতা থেকে গোয়াতে কয়লা পাচারের টাকা কিভাবে গেছে। যে অভিযোগ ইডি করছে, আমাদের কাছে যা তথ্য এসছে যে 20 কোটি হাওয়ালা লেনদেনের অভিযোগ, কলকাতা থেকে হাওয়ালা পথে 20 কোটি টাকা আইপ্যাক, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যেটাকে আইপ্যাক বলে, যেটাকে তৃণমূল কংগ্রেস যাদেরকে রেখেছে, গোয়ার অফিসে পাঠানো হয়েছে। এই অভিযোগ ইডির কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যে 20 কোটি টাকা সেটা হাওয়ালার মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরের দাবি অনুযায়ী কলকাতা থেকে গোয়াতে গেছে, আইপ্যাকের মাধ্যমে গোয়ার অফিসে পাঠানো হয়েছে। দ্বিতীয়, এই টাকার উৎস কি? এই টাকার উৎস সম্পর্কে ইডি যেটা বলেছে যে এই টাকা হচ্ছে কয়লা পাচার সিন্ডিকেট, সেই কয়লা পাচার সিন্ডিকেটের যে পশ্চিমবঙ্গে কয়লা পাচার থেকে যে অর্জিত প্রসিড অফ ক্রাইম, সেইখান থেকে যে টাকা তারা তুলেছে, সেই টাকাই হচ্ছে এই যে 20 কোটি টাকা যেটা গোয়াতে গেছে, আইপ্যাকের অফিসে গেছে, সেইটাই হচ্ছে এই কয়লা পাচারের সিন্ডিকেটদের কাছ থেকে গেছে। টাকাটা কিভাবে গেছে? ইডির তথ্য অনুযায়ী আমরা যা পাচ্ছি, টাকাটা একাধিক ধাপে টাকাটাকে স্থানান্তর করা হয়েছে। টাকাটা অনেকগুলো হাত, 6 বার হাত বদল করানো হয়েছে ওই টাকাটা গোয়ার অফিসে পৌঁছানো পর্যন্ত। কেন 6 বার হাত বদল করা হয়েছে? যাতে অর্থের উৎস না বুঝতে পারে, অর্থের উৎসটা যাতে ঢেকে ফেলা যায়, সে কারণে ওই 20 কোটি টাকা গোয়ার আইপ্যাকে অফিসে পৌঁছানোর আগে 6 বার হাত বদল করিয়ে দেওয়া হয়েছে। আমরা যা খবর পাচ্ছি যে 2021-22-এ গোয়ায় বিধানসভা নির্বাচন সংক্রান্ত কাজে এই 20 কোটি টাকা ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আইপ্যাক, এই আইপ্যাক দিল্লির এক এনবিএফসি সংস্থা, ভালো করে মনে রাখুন, দিল্লির এনবিএফসি সংস্থা ও মুন্না নামে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে, হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে আইপ্যাকের অফিসে এই টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। 6 জনের হাত ঘুরিয়ে ওই টাকাটা আইপ্যাকের অফিসে, আইপ্যাকের সেই সময় অফিসে শীর্ষকর্তা কে ছিল, ওই দায়িত্বে কে ছিল? সেই সময় গোয়ার দায়িত্বে, অর্থাৎ আইপ্যাকের গোয়ার অফিসের দায়িত্ব ছিল সহ প্রতিষ্ঠাতা ডিরেক্টর প্রতীক জৈন। আজকে যিনি কলকাতায়, পশ্চিমবাংলায় যিনি দায়িত্বে আছেন, সেই প্রতীক জৈন সেই সময় হাওয়ালা আইপ্যাকের গোয়ার অপারেশন দেখতেন। অর্থাৎ আইপ্যাকের যে শীর্ষকর্তা এই মুহূর্তে পশ্চিমবাংলায়, ইডির অভিযোগ তথ্য অনুযায়ী তিনি সেই সময় গোয়াতে আইপ্যাকের ডিরেক্টর হিসেবে তিনি দায়িত্বে ছিলেন গোয়াতে। অর্থাৎ গোয়াতে যে 20 কোটি টাকা হাওয়ালা ফার্মের মাধ্যমে এই যে টাকাটা পাঠানো হয়েছিল 20 কোটি টাকার আইপ্যাকের অফিসে, সেই টাকাটা সেই সময় রিসিভ করার, সেই সময় আইপ্যাকের অফিসে যিনি দায়িত্বে ছিলেন প্রতীক জৈন, সে কারণেই প্রতীক জৈনের বাড়িতে তারা প্রতীক জৈনের যে বাড়িতে গেছিলেন বা আইপ্যাকের যে অফিসে গেছিলেন, এই অফিসে যাওয়ার মূল কারণই হচ্ছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে, সল্টলেকে আইপ্যাকের অফিসে, এই দুটো অফিসে যাওয়ার মূল কারণ হচ্ছে প্রতীক জৈন সেই সময় গোয়ার অফিসের দায়িত্বে ছিলেন। আর আমরা কি দেখতে পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু কলকাতার 8টা স্থানে ইডি তল্লাশি চালিয়েছিল। যেই তল্লাশি চালানোর মাঝে মমতা ব্যানার্জি পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তিনি গ্রিন ফাইলটা নিয়ে চলে আসেন। অনুপ মাঝি লালা, কয়লা পাচার সিন্ডিকেটের যিনি মূল মাথা, যার কাছ থেকে ইডি এই তথ্যগুলো পেয়েছে বলে ইডি দাবি করছে। এবং এই যে কয়লার যে টাকা, সেই টাকা হচ্ছে, এই টাকা তারা পেয়েছে কয়লা ইসিএল এলাকা থেকে অবৈধভাবে যে কয়লা তোলা হয়েছে, সেই কয়লা বিক্রির টাকাই তারা পাঠিয়েছে। সেই টাকা প্রথমে কোথায় এসছে? সেই টাকা প্রথমে এসছে ভবানীপুর আর আসানসোলে নগদ টাকা জমা পড়েছে। সেই নগদ টাকা আসানসোলের ভদ্রেশ্বর জামুরিয়া এলাকার একটি অফিসে জমা করা হতো বলে ইডির থেকে দাবি করা হচ্ছে।
অর্থাৎ ভবানীপুর প্রথমে এই কয়লা পাচারের টাকা ভবানীপুরে আর আসানসোলে এসে নগদ টাকাটা জমা হতো, সেখান থেকে নগদ টাকা আসানসোলের ভদ্রেশ্বর জামুরিয়াদ এলাকায় অফিসে জমা করা হতো বলে ইডির পক্ষ থেকে দাবি। যদিও এই বিষয়টা নিয়ে এখন তদন্ত চলছে, আদালতে এখনো চূড়ান্তভাবে গোটা বিষয়টা প্রমাণিত হয়নি, এগুলো ইডির সমস্ত দাবি। কলকাতা হাইকোর্টে ইডি যে আবেদন করেছিল যে নতুন বেঞ্চে এই মামলাটা পাঠাতে, যদিও সেই মামলা পাঠানোর ব্যাপারে কলকাতা হাইকোর্ট বলেছে যে না, এখন যে সিঙ্গেল বেঞ্চে যে মামলাটা চলছে ওই সিঙ্গেল বেঞ্চেই মামলা চলবে। ফলে যে অভিযোগ ইডির পক্ষ থেকে করা হয়েছে, যে অভিযোগের ভিত্তিতে তারা এই প্রতীক জৈনের বাড়িতে তারা তদন্ত করেছিল, সেই তার সমস্ত তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন দেখার যে ইডি তদন্ত করার পর এই বিষয় সম্পর্কে কলকাতা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট পরবর্তীকালে যদি হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে যায় মামলা, তাহলে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কি রায় দেয়, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর আপনারা যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।